এবার ত্রাণে বাংলাদেশে কেমন ত্রাণ ওলামা একরাম দিয়েছে, কি পরিমাণ করছে শায়েখ আহমদুল্লাহ। তিনি লক্ষ্মীপুরেরই সন্তান, আলহামদুলিল্লাহ। তিনি কোন জায়গার মানুষ? শায়েখ আহমদুল্লাহ কোন জেলার মানুষ? লক্ষ্মীপুর জেলারই কৃতি সন্তান, লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান। লেকিন এই কথাগুলো বলতে অসুবিধা কোথায়? মাদ্রাসাওয়ালারাও করেছে, এটা বলতে অসুবিধা কোথায়? মাদ্রাসাওয়ালারা এবার ত্রাণ যেভাবে আপনাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা যদি মাদ্রাসাওয়ালাদের হাতে ক্ষমতাও দিয়ে দেয়, তারা এই ঘরে এভাবেই আপনাদের ঘরে ঘরে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কি ভাই, মাদ্রাসা বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয়েছে বলেই তো শত কোটি টাকার ত্রাণ শায়েখ আহমদুল্লাহর ফান্ডে আপনারা ঢেলে দিয়েছেন। আর সুন্নাহ ফাউন্ডেশনের কাছে কোন আস্থায়, কোন আস্থায়? শুধু এই আস্থাই তো এদের কাছে দিলে কি নিরাপদ, এই নিরাপদ ঠিকানা, এটা কি? তো এটা যদি নিরাপদ ঠিকানা হয়, দেশটাও আমাদের কাছে নিরাপদ হবে না ইনশাআল্লাহ? যদি ওলামায়ে কেরাম এই 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত ওলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসাতে নিরাপত্তার বিধানের জন্য বয়ান না করতো, এখন এই মুহূর্তেও বাংলাদেশের বিধান, বাংলাদেশের সুরত অন্যটাও হইতো। বাস্তব না বাস্তব? তাহলে ওলামায়ে কেরামেরও তো কিছু কাজ আছে, এটা স্বীকার করতে অসুবিধাটা কোন জায়গায়? বিয়ে বাড়ি 2টা বাজে গেছে, 3টা বাজে গেছে, আপনাদের অনেক মেহমান আছে, লেকিন আপনারা খানা দেন না। কি লিগা? বর কাফেলা, বরের বাহিনী আগে আসুক। বুঝেন নাই কথা? আপনাদের দোস্ত আবাব তো অনেক চলে আসছে, লেকিন কি দেয় না বলেন? খাবার দেয় না। কি লিগা? বর যাত্রীরা আসুক, আগে তারা খেয়ে নিক, পরে আমরা খাবো। বলেননি? বলে না? বলেন না? আল্লাহ তাআলা যেন সমস্ত উম্মত আগে চলে গেছে, ওদের বেলায় বলেন আগে আমার রাসূল আসুক, রাসূলের উম্মত আগে আসুক, পরে তোমাদেরকে জান্নাত দিব। আগে ওদেরকে দিয়ে নেই। সুবহানাল্লাহ বলেন। আগে ওদেরকে কি করি? দিয়ে নেই। এই জন্য রাসূল বলেন আনতুমুল আউয়ালুন ওয়া আনতুমুল আখিরুন, তোমরাই শুরু, তোমরাই শেষ, তোমরাই শেষ, তোমরাই শুরু। আনতুমুল আখিরুন ওয়া আনতুমুল আউয়ালুন, তোমরাই শেষ, তোমরাই শুরু। এবার সাহাবা জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, শেষ হয় কেমনে, শুরু হয় কেমনে? জমিনে আসছো সবার শেষে, জান্নাতে যাবা সবার আগে। কি হয়? আচ্ছা, কতটা দামি বানিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার টঙ্গীতে বলছিলেন যে আল্লাহ তাআলা কোনো ভারী কাজ দিতে চাইলে, আমরা যদি আমাদের ছেলেকে মেয়েকে কোনো ভারী কাজ দিতে চাই, তখন আগে তার একটু পামপট্টি দেই। কি দেই না? দেই না? কি বলি? ভালো টিচার কে হয়? ছাত্রদের সামনে কোনো কঠিন থেকে কঠিন সবক দিতে হইলে আগে তারা একটু বুঝায় নেয়, তুমি অনেক ভালো ছেলে। আমার জ্যাঠাজি, তার আব্বা, আমার আপন জ্যাঠাজি প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। জ্যাঠাজির আব্বা ছিল অঙ্ক করাইতেন, তো আগে ছেলেদের এই ছেলেরা শুনো, তোমরা অনেক ভালো, তোমরা অনেক ভালো, তোমরা তো সব পারো। তা আমরা তো তখনই বুঝতাম স্যারে এখন একটা কি দিব, একটা কঠিন অঙ্ক আছে, কঠিন অঙ্ক। স্যারে কঠিন অঙ্কটা করাবার লাগে কি করতেছে? একটা সুন্দর বামপটে দিতেছে। তা আল্লাহ তাআলা একটা কঠিন কাজ আমাদেরকে দেওয়ার জন্য আগে হযরত পালনপুরি আমাদের বলেন আগে একটু বামপটে দিছে। কুনতুম খায়রা উম্মাহ, সুবহানাল্লাহ। এই তোমরা না অনেক ভালো, তোমরা না শ্রেষ্ঠ, তোমরা না কি, আমি যত মানুষ পাঠিয়েছি, যত দল পাঠিয়েছি, তোমরা শ্রেষ্ঠ। আমাদেরকে রব শ্রেষ্ঠ বলেছেন। সুবহানাল্লাহ। এই কাজের জন্য রব শ্রেষ্ঠ বলছে। কি গত 5 তারিখের আগে 1 সপ্তাহে 30,000 কোটি টাকা বিদেশে একজনে পাচার করছে, এই কাজের লেগে নি শ্রেষ্ঠ বলছে। কি একজনে কত হাজার কোটি টাকা পাচার করছে? 30,000 কোটি। আমি মোবাইলে ঢুকে না। আরেকজনে কত হাজার কোটি? 50,000 কোটি। আরেকজনে 36,000 কোটি। গতকাল বললো টোটাল এই কত বছরে পাচার হয়েছে বাংলাদেশ থেকে বিদেশে, পাচার হয়েছে 60 লক্ষ, বলেন 60 লক্ষ কোটি ডলার। 60,000 কোটি না 60 লাখ কোটি? কি বলে এসব ডাক্তাররা? এসব কি বলে? আর আমাদের আচ্ছা, যদি শুধু 30,000 কোটি টাকা বাংলাদেশে ফেরত হয় না, বাংলাদেশের প্রতিটা থানা একটা করে হাসপাতাল করে, কেমন হবে?
তখন কি আর রুগী বারিন্দা থাকতে হবে? রুগী বারিন্দা থাকা লাগবে কি? প্রতিটা থানায় যদি একটা সদর হাসপাতালের মতো একটা হাসপাতাল করে, প্রতিটা থানায় 1000 বেডের একটা হাসপাতাল করে, তো এক থানায় বুঝি 1000 রুগী, হ্যাঁ রুগী আরো বেশি না? যদি এই থানাগুলোতে একটা একটা করে হাসপাতাল করে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার যদি এদের টাকাগুলো তুলে নিয়ে এসে যদি প্রতিটা থানা একটা একটা করে হাসপাতাল করে কেমন হবে? প্রতিটা থানা যদি একটা একটা দাওরা হাদিস মাদ্রাসা করে, এবার যে ভালো হবে আসতে কইতেছেন। আচ্ছা কেমন হবে? এদের টাকাগুলো ফেরত এনে যদি প্রতিটা থানার প্রতিটা মসজিদের বেতন কিয়ামত পর্যন্ত পরিশোধ করে দেয় কেমন হবে? কি ভাই? বাহরহাল এই জন্য আমরা খায়রে উম্মত না, এই জন্য আমরা শ্রেষ্ঠ না। আমাদেরকে এই জন্য পাঠানো হয় নাই, আমাদেরকে কিছু কাজ দিয়া পাঠাইছে। কি দিয়া? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা না সৎ কাজের আদেশ দিবা, তোমরা না অসৎ কাজের নিষেধ করবে। আর এই কঠিন কাজটা করার জন্য আল্লাহ তাআলা এতটা সুন্দর করে কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা না শ্রেষ্ঠ। তোমাকে তোমার নিজের জন্য পাঠানো হয় নাই, নিজের জন্য বানানো হয় নাই, তোমাকে আমি বানিয়েছি উম্মতের জন্য। সুবহানাল্লাহ। বানিয়েছি কার জন্য? তুমি অমুকের বাবা, এটা তোমার শেষ পরিচয় নয়। তুমি অমুকের ছেলে, এটা তোমার শেষ পরিচয় নয়। তোমার প্রথম পরিচয় তুমি খায়রু উম্মাহ, তুমি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। বলেন তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলেন আবার বলেন তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমাকে বানিয়েছি কেন? উখরিজাত লিন্নাস, তোমাকে বানিয়েছি গোটা মানবতাকে, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার জন্য। কি ভাই? কেন কেন বলেন কেন? মানব জাতিকে জাহান্নাম থেকে বের করে কি জান্নাতে নেওয়ার জন্য। এই জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার জন্য এটারই অংশ ইসলামী মজলিস, এটারই অংশ দেশে মাদ্রাসা, এটারই অংশ দেশে মসজিদগুলো। কি তাহলে মাদ্রাসা কিসের অংশ বলেন? উখরিজাত লিন্নাসের অংশ। বলেন উখরিজাত লিন্নাসের অংশ বলবো না, বলবো মাদ্রাসা উখরিজাত লিন্নাসের মুজাহারা। কি উখরিজাত লিন্নাসের জন্যই মাদ্রাসা। বলেন যদি এদেশ থেকে মাদ্রাসাগুলোকে চশমে পুষি করা হয়, চোখ বন্ধ করা হয়, এদেশে মানবতা বলতে আর কোনো শব্দ থাকবে না। বাস্তব না বাস্তব? আচ্ছা ধরেন ত্রাণে, এবার ত্রাণে বাংলাদেশে কেমন ত্রাণ ওলামা একরাম দিয়েছে? কত পার্সেন্ট ত্রাণ ওলামা একরামের হাতে আসছে মোট? আপনারা এই দেশবাসী যারা ত্রাণ পেয়েছেন, কত পার্সেন্ট ত্রাণ এই হাই স্কুলের ছেলেদের হাত থেকে পেয়েছেন, আর কত পার্সেন্ট ত্রাণ মাদ্রাসাওয়ালাদের কাছ থেকে পেয়েছেন? কত পার্সেন্ট ত্রাণ কলেজের প্রফেসরদের কাছ থেকে পেয়েছেন? কত পার্সেন্ট ত্রাণ ওলামা উম্মতের কাছ থেকে পেয়েছেন? কিন্তু এর পরেও এই শব্দটা গতকাল বাংলাদেশের সর্বোচ্চ কর্তা ব্যক্তি বর্তমান পরিস্থিতিতে তিনি বলেছেন, কিন্তু মাদ্রাসা শব্দ তিনিও বলেন নাই। বুঝেন নাই? বুঝেন নাই কি বলছি? কি বলছি? তিনি বলছেন এদেশের বন্যা দুর্গতদের জন্য এদেশের স্কুল, এদেশের কলেজ, এদেশের ডাক্তার, এদেশের সর্বশ্রেণী যেভাবে দান করেছে, যেভাবে তারা ত্রাণের মোকাবেলা ত্রাণ দিয়েছে, আমরা এর জন্য কৃতজ্ঞ, আমরা গর্বিত। কিন্তু এই শব্দটা তিনি পাশাপাশি বলেন নাই এদেশের মাদ্রাসাগুলো যা করেছে আমরা গর্বিত। আচ্ছা মাদ্রাসাগুলো করলে এই কথা বলতে অসুবিধা কোথায়? বুঝেন নাই কথা মনে হয়? মাদ্রাসাওয়ালারাও করছে কিনা বলেন না? কি পরিমাণ করছে শায়েখ আহমদুল্লাহ? তিনি লক্ষ্মীপুরেরই সন্তান, আলহামদুলিল্লাহ। তিনি কোন জায়গার মানুষ? শায়েখ আহমদুল্লাহ কোন জেলার মানুষ? লক্ষ্মীপুর জেলারই কৃতি সন্তান, লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান। লেকিন এই কথাগুলো বলতে অসুবিধা কোথায়? মাদ্রাসাওয়ালারাও করেছে, এটা বলতে অসুবিধা কোথায়? মাদ্রাসাওয়ালারা এবার ত্রাণ যেভাবে আপনাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা যদি মাদ্রাসাওয়ালাদের হাতে ক্ষমতাও দিয়ে দেয়, তারা এই ঘরে এভাবেই আপনাদের ঘরে ঘরে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কি ভাই মাদ্রাসা বিশ্বাস হয় না আপনাদের? বিশ্বাস হয়েছে বলেই তো শত কোটি টাকার ত্রাণ শায়েখ আহমদুল্লাহর ফান্ডে আপনারা ঢেলে দিয়েছেন। আর সুন্নাহ ফাউন্ডেশনের কাছে কোন আস্থায়, কোন আস্থায়? শুধু এই আস্থাই তো এদের কাছে দিলে কি নিরাপদ? এটা নিরাপদ ঠিকানা, এটা কি? তো এটা যদি নিরাপদ ঠিকানা হয়, দেশটাও আমাদের কাছে নিরাপদ হবে না ইনশাআল্লাহ?
যদি ওলামায়ে কেরাম এই 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত ওলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসাতে নিরাপত্তার বিধানের জন্য বয়ান না করতো, তো এখন এই মুহূর্তেও বাংলাদেশের বিধান, বাংলাদেশের সুরত অন্যটা হইতো। বাস্তব না বাস্তব? তাহলে ওলামায়ে কেরামেরও তো কিছু কাজ আছে, এটা স্বীকার করতে অসুবিধাটা কোন জায়গায়? আচ্ছা, এই কথাটা বললে ওনার কি কি অসুবিধা হইতো? স্কুল কলেজ সব প্রতিষ্ঠানগুলো যেভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে, আমরা এই জন্য গর্বিত। তো এটা যদি বলতো মাদ্রাসাওয়ালারাও যেভাবে দাঁড়িয়েছে, আলেম ওলামারা বলে ত্রাণের হাজার হাজার ট্রাক দেখছি, শুধু আলেম ওলামারা। বাস্তব না বাস্তব বলেন? ঢাকা থেকে ফেনী পর্যন্ত ত্রাণের ট্রাকের যে হাজার, লক্ষ্মীপুর থেকে ইসলামী আন্দোলন চরমোনাই আজকে বলল তারা, ঠিক সংখ্যাটা আমার মনে নেই, 100 ট্রাকের বেশি মাল শুধু লক্ষ্মীপুর থেকে ফেনী পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন কি ভাই? কিন্তু বলার সময় মাদ্রাসা বলতে অসুবিধা। এটা কি? এটা কোন বৈষম্য? এটা আমার বুঝে ধরে না। এখন না বৈষম্য বিরোধী কথা চলতেছে। কি চলতেছে বলেন? এখন না বৈষম্য বিরোধী আন্দোলন। বারহাল কথা দূরে চলে যাবে, বলে ফেললাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শুভ বুদ্ধির উদয় করে দেন।